হিভ এন্ড লাভ পর্ব 20। এই পর্বে বোঝা যায় আদিত্য কোনো রকমের ড্রিঙ্ক করে হ্যালুসিনেট করে রাতটা কাটাতে পারলেও সকালবেলা যখন তার ঘুম ভেঙে যায় আবারও সে বাস্তবতায় ফিরে আসে আর মনে পড়ে যায় অর্ণার কথা। অর্থাৎ সে বুঝতে পারে অর্ণা আজ তার নতুন শ্বশুর বাড়িতে পৌঁছে গেছে। সেখানে গিয়ে হয়তো অনেক আনন্দ হই হই এরকম ভাবেই হয়তো আদিত্য তার নিজের বাড়িতে অর্ণাকে আনতে পারত, অর্ণার সাথে থাকতো আদিত্য। কিন্তু আজকে তার সাথে আছে অন্য একজন। এসব ভাবতে ভাবতেই আবারও যেন মনে হয় কিছুই হয়তো ভোলা যায় না। যতই ড্রিঙ্ক করা হোক না কেন, সাময়িক ভুললেও যখন আমাদের আবার হুঁশ ফেরে আমরা হয়তো আবারও সব কিছু মনে করতে পারি। তাই আদিত্য আবার নিজের কাজে মন দেওয়ার জন্য কোচিং ক্লাসে পৌঁছে যায়। এদিকে অর্ণাও দুধে আলতায় পা দিয়ে নতুন শ্বশুর বাড়িতে প্রবেশ করেছে। তারপর শাশুড়ি মা তাকে আবারও বরণ করলেন। তাদের আবারও শাঁখা লোহা পরানো, সিঁদুর পরানো ইত্যাদি হলো এবং ধান ছড়াতে ছড়াতে অর্ণা তার নিজের রুমেতে প্রবেশ করলো তার স্বামীর সাথে। তারপরে কড়ি খেলা, আংটি খেলা, টোপর ভাসানোর খেলা ইত্যাদি নানা রকমই হতে থাকে। এই সমস্ত খেলার মাধ্যমে যেমন হাসি ঠাট্টাও হয়, তেমনি একে অপরের সঙ্গে সুন্দর মুহূর্তও বেশ খানিকটা কাটানো হয় আত্মীয় পরিজনদের সাথে। এই সমস্ত আনন্দ অনুষ্ঠান হয়ে যাবার পর অর্ণার আজকে বউ ভাত, অর্থাৎ সকলকে পায়েস দেবার কথা। অর্ণা সুন্দরভাবে রেডি হয়ে একটা সুন্দর শাড়ি পরে, এক সিঁথি সিঁদুর পরে নববধূ সাজে তৈরি হয়ে যায় এবং তারপর সে আর শুভঙ্কর মিলে সকলকে একটু করে পায়েস দিতে থাকে। এটাই আসলে রিচুয়ালসের মধ্যে একটি। তাই এই বউ ভাতের অনুষ্ঠান হয়ে যাবার পর অর্ণা তার নিজের রুমেতে রেস্ট নিতে থাকে এবং শুভঙ্কর সেদিনকে যেহেতু অর্ণার কাছাকাছি আসতে পারবে না, তাই আশেপাশে ঘুরঘুর করতে থাকে। তবে মাঝে মাঝেই তাই ভাবতে থাকে অর্ণার কি কিছু দরকার। এই বলে কোনো একটা অজুহাতে অর্ণার রুমে ঢোকার চেষ্টা করে এবং অর্ণার সাথে কিছুটা কথা বলে আবারও বেরিয়ে যায়। অর্ণা এগুলো বুঝতে পারে আর মুচকি মুচকি হাসতে থাকে। বাকিরাও যে বুঝতে পারে না তা নয়, সকলেই বুঝতে পারে আর ভাবে শুভঙ্কর তার বউকে চোখে হারাচ্ছে। সেদিন সন্ধেবেলা পেরিয়ে রাত্রিবেলা আসে, কিন্তু রাত্রিবেলা সবাই যখন ঘুমে অচেতন সেই সময় প্রচণ্ড ঝড় বৃষ্টি আসে। কাল রাত্রির জন্য আজকে অর্ণা আর শুভঙ্কর আলাদা আলাদা রুমে, কিন্তু অর্ণা তো শুভঙ্করের বাড়ির জানলা দরজা কিছু ভালোভাবে বুঝতেই পারে না অন্ধকারের মধ্যে। তাই ঝড় উঠে গেলে অর্ণা যে কি করবে সেটা বুঝতেই পারে না। গল্পের পরবর্তী অংশ শুনুন পরবর্তী